বৈষ্ণব। তাই জগতের সবচেয়ে দামি সম্পদ কি? সবচেয়ে দামি সম্পদ কি? বৈষ্ণব। আপনি যদি দোকানে যান, আপনাকে বলা হলো যে ওই বাজারে যান, সব কিছুই আপনার জন্য ফ্রি, আপনি কি করবেন? বাজারে যত কিছু আছে সব ফ্রি, আপনার যত ক্ষমতা আছে নিয়ে যাবেন না? কোনটা নিয়ে আসবেন? সবচেয়ে দামিটা। তো সেই রকম আমরা এই জগতে এসেছি, আমরা সবচেয়ে ভালো জিনিস গ্রহণ করতে চাই। সবচেয়ে দামি জিনিস কি? বৈষ্ণব। ঠাকুর ও বৈষ্ণবগণ অবনীর সুসম্পদ। শুনো ভাই হইয়া এক। রে ভাই সব, তোমরা এক মন দিয়ে শোনো, বৈষ্ণব কেন অত দামি। শুনো ভাই হইয়া এক মন। কীরকম সেটা? এখন বৈষ্ণবের মহিমা শ্রবণ করুন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। কারা কারা কৃষ্ণকে পেতে চান? ভেরি গুড। তাহলে কৃষ্ণকে একাই কৃষ্ণর কাছে গেলে নেবে কৃষ্ণ? কার কাছে মাধ্যমে যেতে হবে? বৈষ্ণবের মাধ্যমে। তাহলে যদি কৃষ্ণকে পেতে চাই, আগে কার কাছে যেতে হবে? বৈষ্ণবের কাছে। তো প্রথম লক্ষণটা কি? যে আশ্রয় করিয়া ভজে। যদি কেউ বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে কৃষ্ণকে ভজনা করে, তারে কৃষ্ণ আর সব মরে অকারণ। আর অন্য যারাই, আর মানে যারা কৃষ্ণকে বৈষ্ণবের আনুগত্যে না যে একাই যাওয়ার চেষ্টা করে, যারা যাবে না তাদের কথা তো আলোচনা দরকার নেই, কিন্তু যারা কৃষ্ণর কাছে যায়ও কিন্তু বৈষ্ণবের আনুগত্য ছাড়া, আর সব মরে অকারণ। তারপরে কি বলছে? বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বলবন্ত মানে বলশালী। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল। কারা কারা প্রেম ভক্তি চান? সবাই। কোথায় পাওয়া যাবে? কে দিতে পারে? বৈষ্ণবের চরণ ধ জল। তার নাম কি? চরণামৃত। বৈষ্ণবের চরণ ধর জলের নাম চরণামৃত। এই চরণামৃত যদি কেউ পান করে, তার কী লাভ হবে? তার প্রেম ভক্তি লাভ হবে। এত শক্তিশালী। আর আর এরকম শক্তিশালী আর কি আছে? আর কি আছে এরকম শক্তিশালী? আর কি আছে? আর কিছু নাই। আর কেহ নহে বলবন্ত। আর কিছুই নেই দুনিয়াতে। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। এই চরণ ধোয়া জলের যত শক্তি প্রেম ভক্তি দিতে, এইরকম শক্তিশালী আর কারণে। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণেরও অন্ত। ভূষণ মানে কি? হ্যাঁ, অলঙ্কার। তাহলে সবচেয়ে দামি অলঙ্কার কি? সবচেয়ে দামি অলঙ্কার কি? বৈষ্ণবের চরণ ধুলি। কেন? যে চরণ ধুলি দিয়ে সবচেয়ে দামি জিনিস কেনা যাবে, তার চেয়ে দামি জিনিস আছে? তাহলে সেটা কি? সেটা কি? হ্যাঁ, আপনার মাথায় 1 টাকার একটা কয়েন লাগানো আছে, আর আর 1 টাকার ওজনের একটা সোনার চাঁদি লাগা যায়। কোনটা দামি অলঙ্কার? সোনাটা সব ভালো বোঝা যায় না? তাহলে সবচেয়ে বড় অলঙ্কার কি? 1 টাকার কয়েন লাগানো, সোনার কয়েন লাগানো। তো সেই রকম সোনার কয়েনের চেয়ে দামি কি? বৈষ্ণবের চরণধুলি। তাহলে চরণধুলি লাগানো, কারো কপালে চরণধুলি আছে আর সোনার মুকুট আছে, কোনটা দাম বেশি? মুখে মুখে বললে হবে নাকি? জানা আছে। এখন যদি 1 কিলো সোনা পরে থাকে, চরণধুলি পরে থাকে, কোনটা নেব? আরে চরণধুলি তো সবসময় পাওয়া যায়, সোনা কি সবসময় পাওয়া যায় নাকি? এটা বুঝতে হবে। সবচেয়ে দামি অলঙ্কার কি? বৈষ্ণবেরও চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণেরও অন্ত। এর চেয়ে আর ভূষণের শ্রেষ্ঠ ভূষণ নাই। তীর্থজল পবিত্র গুণে। শাস্ত্রে লেখা আছে তীর্থজল পবিত্র।
কথাটা ঠিক না ব্যাঠিক? কারা কারা মনে করেন ঠিক? হাত উঠান দেখি। ঠিক, শাস্ত্রে লেখা থাকবে, ভুল কেন হবে? তীর্থে মানুষ কেন যায়? তীর্থে জল পবিত্রকরণে লিখে আছে পুরাণে, পুরাণে লেখা আছে সেগুলো হচ্ছে তীর্থজল অত্যন্ত পবিত্র। কিন্তু নরোত্তম দাস ঠাকুর লিখছে সেসব ভক্তির প্রবঞ্চন। সেসব কি? ভক্তির প্রবঞ্চন। মানে কি ভক্তির প্রবঞ্চন? মানে কি? এই যে তীর্থজল পবিত্র, এটা পুরাণে লেখা আছে, নরোত্তম দাস ঠাকুর বলছেন না, ওগুলো ভক্তির প্রবঞ্চন। এই কথার অর্থ কি? হ্যাঁ, মানে কি? যেমন ধরুন, আপনি রাজার ছেলে, তাকে যদি কেউ বলে এই তুই আমার কোম্পানিতে চাকরি কর, তার 5 লাখ টাকা করে বেতন দেবো, ওর যাওয়া উচিত? কেন? 5 লাখ টাকা কে 5 লাখ টাকা বেতন পায় এখানে? কে পায়? কেউ যদি দেয় আপনাকে আমার কোম্পানির চাকরি করতে 5 লাখ টাকা বেতন দেবো, সে রাজার ছেলে যাওয়া উচিত? হ্যাঁ, কেন? আপনাদেরকে কেউ 5 লাখ টাকা বেতন দিলে কে কে চাকরি দিয়ে যাবেন? হাত উঠুন দেখি। হ্যাঁ, সব কপট, সবাই যাবে, কেউ হাত উঠাচ্ছে না। 5 লাখ টাকা বেতন পেলে সবাই যাবে। 5 মাসে যদি 5 লাখ টাকা দেয়, ভাই 2 মাস চাকরি করবো, আর যাবো না, 10 লাখ টাকা। কিন্তু রাজার ছেলে যদি যায়, তার জন্য কি? তার জন্য ঠিক হলো কি? না, কেননা তিনি বাবার সঙ্গে থাকলে তিনি রাজা হবেন 2 দিন পর। তাহলে আমার জন্য 5 লাখ টাকার চাকরি পাওয়াটা প্রমোশন হতে পারে, কিন্তু রাজার ছেলের জন্য 5 লাখ টাকার চাকরিটা তার জন্য ধোকা দেওয়া। তার মানে ওই লোকটা কি করছে? ওই লোকটা কী করতে চায়? এর একটা 5 লাখ টাকার চাকরি দিয়ে রাখুক, আমি রাজার সঙ্গে ঘুরে ঘুরে আমি রাজা হবো একদিন। তার মানে তাকে কী দেওয়া হচ্ছে? রাজা হওয়া থেকে ধোকা দিচ্ছে 5 লাখ টাকা দিয়ে। এরকম যাদের ভগবত ধামে যাওয়ার কথা, তাদের যদি বলে আরে অমুক তীর্থক্ষেত্রে যা, স্বর্গে যেতে পারবি, তাহলে ওই সেবা করে স্বর্গে চলে গেল, তো ধোকা খেলো না ভগবত ধামে যাওয়া থেকে? হ্যাঁ কি না? কারা কারা বুঝতে পারেনি হাত উঠান। যার ভগবত ধামে যাওয়ার কথা ছিল, তীর্থে যে এমন পুণ্য করে আসলো, সে স্বর্গে চলে গেল। স্বর্গে যায় 10,000 বছর পর, 20,000 বছর পর আসলো, এসে দেখে ইস্কন খতম, ইস্কন শেষ। তারপরে আর ভগবত ধামে যাওয়ার রাস্তা বন্ধ। তাহলে সে ধোকা খেলো কি না খেলো? তাহলে কি তীর্থজল খারাপ না ভালো? ভালো, কিন্তু 5 লাখ টাকার বেতন ভালো না খারাপ? ভালো, রাজার ছেলের জন্য ভালো নয়। সে তীর্থজল ভালো, ভালো, কিন্তু যারা ভগবত ধামে যাবে সেই জন্য এটা ভক্তির জন্য, এটা এইরকম কথা, ভক্তির জন্য প্রবঞ্চনা, ধোকা দেওয়া কথা। কারা কারা ধোকা খেতে চান? বুদ্ধিমান, আপনার কত ভাগ্যবান। হ্যাঁ, কেউ ধোকা খেতে চায় না। হ্যাঁ, তাই তীর্থক্ষেত্রে যাওয়ার দরকার নেই। তীর্থক্ষেত্রে আমি যাবো কি জন্য? কেবল কৃষ্ণ ভক্তির জন্য, পুণ্যকর্মের জন্য নয়। কেননা বৈষ্ণবেরা পাদদক সমন হয় এই সব। এই যে বৈষ্ণবের পাদদক মানে কি? উদক মানে জল, তো পাদদক মানে চরণামৃত। বৈষ্ণবের পাদদক সমন হয় এই সব। কেউ যদি বৈষ্ণবের চরণ জল পায়, তার কাছে তীর্থজল কোনো মূল্যবান বস্তু। বৈষ্ণবের পাদদক সমন হয় এই সম। কেন? বৈষ্ণবের নাম কি? বৈষ্ণবের নাম কি? বাঞ্ছা কল্পতরু। সকালবেলা প্রণাম করি না আমরা? বাঞ্ছা কল্পতরু মানে কি? বাঞ্ছা কল্পতরু মানে তিনি ওইরকম একজন বৃক্ষ, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যাবে। এখন তার চরণ ধুলি যদি পাই, যা চাবো তাই পাবো। আর তীর্থজলের কাছে কী পাবো? শুধু পুণ্য পাবো। কিন্তু বৈষ্ণবের কাছে সেটা তো পাবোই, ভগবত ধাম পর্যন্ত পাবো। তাহলে বৈষ্ণবেরও পাদদক সমন হয় এই সব। এই যে তীর্থ বৈষ্ণব, এর চরণ ধোয়া জলের সঙ্গে কোনো তুলনা নেই। বৈষ্ণব সঙ্গে তেমন কি হয়? বৈষ্ণব সঙ্গে কি হয়? আপনাদের দুঃখ হয় না আনন্দ হয়? আনন্দ হয়।
বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ। কেন কেন বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন হয়? কেন হয়? হ্যাঁ, বৈষ্ণব সঙ্গে আনন্দ কেন হয়? মহাপ্রসাদের নিমন্ত্রণ করবে সেটা দেখে? ভালো কথা। বৈষ্ণব সঙ্গীতে আনন্দ কেন হয়? হ্যাঁ, বৈষ্ণব সঙ্গীতে আনন্দিত অনুক্ষণ। কেন? সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। বৈষ্ণব সঙ্গে আমাদের কি আলোচনা হয়? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কথার চেয়ে আনন্দ আর কিছু আছে? বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ। কেন? সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। তাহলে এখন কি করা উচিত? কার আনন্দ লাগছে কথাটা শুনি? কার দুঃখ লাগছে? কার দুঃখ লাগছে? আপনার কারো দুঃখ লাগছে না? এখানে নরোত্তম দাসের দুঃখ পাচ্ছেন যে বৈষ্ণব এইরকম, আমি তার সঙ্গ করি না। তাহলে দুঃখের কথা নয়? আপনার কেউ দুঃখ পাচ্ছেন না? তার খুব সঙ্গ করছি তাই আমাদের দুঃখ পাওয়া উচিত। বাড়ি থেকে পানিহাটি মন্দির 1 ঘন্টা, সেখানে আসতে চাই না, বৈষ্ণব সঙ্গ করতে চাই না। মায়াপুর 2 ঘন্টা, যেতে চাই না, সঙ্গ করতে চাই না। এটা কি আনন্দের খবর না দুঃখের খবর? দুঃখের খবর নয় যে যাই না, সঙ্গ করতে চাই না বৈষ্ণব। মায়াপুরে এই যে ধরুন এখন গৌরপূর্ণিমা উৎসব আসছে, দেশ বিদেশে কত হাজার হাজার বৈষ্ণব আসছেন, তাদের সঙ্গ করা এটা সাধারণ ভাগ্যের ব্যাপার। চিন্তা করুন, আপনার জন্ম যদি আমেরিকায় হতো, এইরকম ভক্ত সঙ্গ পেতেন? যদি রাশিয়ায় হতো, এই ভক্ত সঙ্গ পেতেন? এই যে পানিহাটি বসে আছেন, এক পাশে গঙ্গা, এক পাশে গৌরনীতি, এক জগদ্ধাত্রী মাতা, 2 পাশে শিবজি বসে আছেন, সে নিত্যানন্দ, সব এই ধুলি বৈষ্ণবের পদধূলি। এমন করে প্রায় বলতে গেলে সব বৈষ্ণবই এখানে এসেছেন। তো এইরকম জায়গায় ভক্ত সঙ্গ করা এটা সাধারণ কথা। তারপরেও ভক্ত সঙ্গ করতে ইচ্ছা করে না। আমরা হিসাব করি, আরে যাবো 20 টাকা, 20 টাকা ট্যাক্সি, 40 টাকা, আবার 40 টাকাতে প্রসাদ খেতে হবে। ঠান্ডা দিন, আবার করোনা শুনছি, চায়নায় নতুন করোনা এসেছে, ঘরেই থাকি, আজকে অনলাইনেও ক্লাস দেখা যায়। কত অজুহাত আমরা দেব? তার মানে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? দুঃখের কথা। তাই দীন নরোত্তম কান্দে, আপনারা সবাই হাসছেন, আনন্দ পাচ্ছেন, নরোত্তম দাস কান্না করছেন। এটা পার্থক্য বোঝা যাচ্ছে। যদি আমরা ভক্ত হতাম, আমরা আনন্দ পেতাম না, দুঃখ পেতাম। যে এইরকম বৈষ্ণব, কিন্তু আমরা আজ পর্যন্ত বৈষ্ণব সঙ্গ করলাম না। কতটা বৈষ্ণবের সেবা করেছি আজ পর্যন্ত? এই যে যখন শুনছি যে বৈষ্ণব এই, শুনে দুঃখ পাওয়া উচিত, ইস বৈষ্ণব এইরকম। আজ পর্যন্ত কত হাজার হাজার বৈষ্ণবের সঙ্গ করেছি, কোনোদিন সেবা করলাম না। এই প্রসাদতলা যাওয়ার সময় কত ভক্তের জুতা পড়েছিল, তার উপর দিয়ে পেরিয়ে গেলাম, পা দিয়ে ঠেলে রেখে চলে গেলাম। কত অপরাধ করেছি, কোনোদিন সেবা করিনি। মায়াপুর ধামে যাই, খেয়ে দিয়ে আসি, বৈষ্ণবেরা পরিষ্কার করে, টয়লেট ইউজ করি, ব্যবহার করি, সেখানে বৈষ্ণবেরা পরিষ্কার করে, কোনোদিন সেবা করলাম না, শুধু সেবায় নিয়ে গেলাম। এই জীবনটা আমার বৃথা হয়ে গেল। তো নরোত্তম দাস গাচ্ছেন, দীন নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। যে বৈষ্ণবের মহিমে এইরকম, যার সঙ্গে এই লাভ, কিন্তু আমি কেন এত দুর্ভাগা হলাম? সেই বৈষ্ণবের সঙ্গ করি না, সেই বৈষ্ণবদের সেবা করি না। কার কার এখন সেরকম মনে হচ্ছে? হাত উঠান দেখি। এখনও মনে হচ্ছে না? অনেক করেছি। ঠিক আছে, কমপক্ষে আগে যেন বৈষ্ণবের সেবা থেকে যেন আগে আর তোমরা বঞ্চিত না হই। এই যে হরিকথা দেখুন কতটা হৃদয়কে নির্মলকারী। এই কথাগুলো শুনে হৃদয় একটু নির্মল হচ্ছে না? হৃদয়ের যে মল একটু পরিষ্কার হচ্ছে না? হৃদয়ের আগে যে কী বলে মান যশ প্রতিষ্ঠা এই ভাবনাগুলো ছিল, এগুলো শুনে একটু একটু কমছে না? তাহলে হরিকথা কত শক্তিশালী, হৃদয়কে কেউ পরিষ্কার করছে। এ প্রসঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গান লিখেছেন। গানটার নাম জানেন? খুব শক্তিশালী গান লিখেছেন। গানটার নাম হচ্ছে বৈষ্ণব কে। কারা কারা বৈষ্ণব হয়েছেন হাত উঠান। খুব সাবধান। কারা কারা বৈষ্ণব হতে চান?
ওকে, তার মানে এখনও কেউ বৈষ্ণব হন নেই? ওকে, ঠিক আছে, তাহলে কীভাবে বৈষ্ণব হওয়া যায় দেখছি। এখানে আমরা হাত উঠেনি, কিন্তু মনে মতো জানি আমরা কে। কমপক্ষে এটা বুঝতে পেরেছি যে না, আমরা এখনও বৈষ্ণব হইনি, বৈষ্ণব হতে হয়। তাই এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর এই গানে খুব সুন্দর, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? কাকে বলা হচ্ছে? মনকে। কেন? মন কি দেয়? মন কি দেয়? মন যে জিনিসটা দেয় ওটার নাম কি? কে বলতে পারে? হ্যাঁ, মন দ। মন যোগ দ কি হয়? মন যোগ দ কি হয়? মন্দ। মন যেটা দেয় সেটাই খারাপ। তাহলে মন যে উপদেশটা দেয় কি দেয়? তুমি তো বৈষ্ণব হয়ে গেছো, তো এই উপদেশটা ভালো। তো মনকে বলতে, বদমাস মন, কি তুমি মনে করছো তুমি বৈষ্ণব হয়ে গেছো? দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? হে দুষ্ট মন, তুমি ভাবছো যে তুমি বৈষ্ণব হয়ে গেছো? কাকে বলা হচ্ছে এটা? কে কাকে বলছে? কে কাকে বলছে? কে কাকে বলছে এটা? আমি আমার মনকে বলছি, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? কে কাকে বলছে? আমি জীবাত্মা। মনটা কার? মনটা কার? আমার। তাহলে মনটা যদি আমার হয়, তাহলে আমার প্রতি, মনের প্রতি একটু শাসন তো করা উচিত। কি শাসন করা উচিত? মন, দুষ্ট মন, যে বদমাস তাকে একটু কড়া ভাষা না বললেই শোনে না। এটা বদমাস লোকে কী করলো? বাঙালি ডান্ডা না বলে ঠান্ডা হয় না। যে যত বদমাস তাকে, ভালো লোককে মিষ্টি কথা শোনে, কিন্তু যারা বদমাস, যাদের বুদ্ধি কম, পশু, মিষ্টি কথা বলে শুনবে? গাই ঢুকেছে বা একটা পশু ঢুকেছে মিষ্টির দোকানে, মিষ্টি খেতে, না ভাই তুই খাস না, শুনবে? ওকে কী করে বোঝাতে হবে? হাট হাট, এরকম ওরা ওই কঠোর ভাষা বলতে হবে, নাহলে লাঠিও দেখাতে হবে আবার। তো মন এইরকম বদমাস, ওকে মিষ্টি কথায় হবে না। দুষ্ট মন তুই কিসের বৈষ্ণব? কি মন কি চায়? প্রতিষ্ঠার তরে নির্জর ঘরে তব হরি নাম কেবল কইত। আমরা যে ভক্তিপথে এসেছি, আমরা ঘরে বসে মালা জপ করে মনে করছি যে আমি কত বড় বৈষ্ণব, আমি একা একা জপ করছি। তো এটা হচ্ছে মন বলা হচ্ছে, মন তুমি কপট, একা একাই এই বসে বসে মালা টানছো আর নিজে ভাবছো অনেক বড় বৈষ্ণব হয়েছো। এটা তুমি মানুষের কাছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য বলবো, হ্যাঁ দেখো আমি অমুকে তো 16 মালা করে, আমি 32 মালা করি। কী জন্য করছি? অন্যরা যাতে আমাকে এভাবে সম্মান দেয়। মন, দুষ্ট মন, তুমি এরকম সম্মান পাওয়ার জন্য করছো? ওটা না। জ্বরের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, এই যে মানুষের কাছে হাততালি পাওয়ার জন্য তুমি এরকম করছো, এটা এই জড়জাগতিক প্রতিষ্ঠা এর শুয়ারের মলের মতো। মানুষ আমাকে সম্মান করবে, কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? শুকরের বিষ্ঠা, মানে পশুর মধ্যে, পশুর মানে মলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শুকরের মল। তো সম্মান হচ্ছে সেই রকম একটা বস্তু। তাহা জানো না কি তাহা মায়ার বৈভব। এই যে মানুষ আমাকে তো সম্মান করে, বড় বৈষ্ণব বলে সম্মান করে, এটা কি? এটা মায়ার বৈভব। বৈভব মানে কি? বৈভব মানে কি? বৈভব সম্পদ। যেমন গীতায় বিভূতি যোগ আছে, তো বৈভব মানে কি? সম্পদ। তো মায়ার সম্পদ মানে কি? এগুলো মায়ার সম্পদ, তার মানে কি? সম্পদ ভালো না খারাপ? ভালো। তা মায়ার সম্পদটা ভালো না খারাপ? তো মায়ার সম্পদ মানে কি? হ্যাঁ, একটু যদি ওর অনেক বড় বড় লোক আছে আর ও অনেক বড় বড় শত্রু আছে, তাহলে কি হলো? সে মায়ার সম্পদ মানে কি? সবচেয়ে বেশি মায়ের মধ্যে ফেসে আছে। শিল্পী কি? কনক কামিনী দিবস যামিনী, ভাবিয়া কি কাজ অনিত্য সে সব। কনক মানে
কনক মানে সোনা, সোনা মানে সম্পদ, কামিনী স্ত্রী সঙ্গ। তাই এই যে আমরা দিন রাত এই তিনটা জিনিস, একটা হচ্ছে মান সম্মান, একটা হচ্ছে কনক কামিনী, তা তিনটা জিনিস পেলাম, কনক কামিনী, আর 3 নম্বরটার নাম প্রতিষ্ঠা বাঘিনী, প্রতিষ্ঠা সম্মান। এটা পেয়ে কী লাভ? এগুলো যদি মনে না ভালো জিনিস, যদি ভালোও হয় তো অনিত্য, ভাবিয়া কি কাজ, অনিত্য এসব। তোমার কনক ভোগের জনক, জনক মানে কি? আকাশে যখন এরোপ্লেন চলে যায়, কারো কিনতে ইচ্ছা করে? কার কিনতে ইচ্ছা করে? আকাশ দিয়ে প্লেন যায়, কারো কিনতে ইচ্ছা করে? কারো না। কিন্তু আপনার যদি 1000 কোটি টাকা থাকতো, প্ল্যান করতেন না? এরকম একটা প্ল্যান আমি যদি কিনতাম। তো এই প্ল্যানগুলো কখন আসে? প্ল্যানগুলো কখন আসে? যখন সম্পদ থাকে তখনই প্ল্যানগুলো আসে। যদি সম্পদ না থাকলে প্ল্যানগুলো আসতো? এই ভোগ করার জন্ম দিচ্ছে কে? হ্যাঁ, ভোগ করার জন্ম দিচ্ছে কে? সম্পদ। সম্পদ না থাকলে ভোগ করতে প্ল্যান হতো? তো এই যে ভোগ করলে কি হয়, ভোগের পরে কি হয়? ভোগের পরে কি হয়? ভোগের অন্তকে কি বলে? ভোগান্তি। ভোগান্তি মানে কি? কষ্ট। যে কোনো জিনিস ভোগ করা মানে কি? তারপরে কি অপেক্ষা করছে? কষ্ট। তাহলে কি ভোগ করা মানে কি? কষ্ট পাওয়া। এই ভোগ করার কে উৎসাহ দিচ্ছে? কে উৎসাহ দিচ্ছে? সম্পদ। আপনার যখন ঠান্ডা লাগে, এরকম মনে হয় যে অমুকের ঘরটা আগুন জ্বালে, একটু গরম আগুন পোহাই। কার কার মনে হয়? হাত উঠান দেখি। কারো মনে হয় না এরকম? এর মনে হয় কারো যে ও খুব ঠান্ডা লাগছে, ওর ঘরে একটু আগুন জ্বালে দিই, তো আগুন হবে, একটু ঠান্ডা। এরকম কারো কারো হয়? কারো না? কারো হয়েছে এরকম? নাম শুনেছেন? হ্যাঁ, কারো নাম শোনেন নাই? রবীন্দ্রনাথের একটা কবিতা আছে। কি কবিতাটা? কি নাম? কোথা থেকে শুরু হলো কবিতাটার প্রথম লাইন কি? বহে মাঘ মাসে শীতে কাশীর মহিষী করুণা, স্নান সমাপন করে কুলি উঠে নারী, মহিষী কইল হু শীতে মরি, জেলে দে আগুন হলো সহচরী, শীত নিবারিব অনলে। আরে সবাই বসে, আমার খুব ঠান্ডা লেগেছে, আগুন জ্বালাও। কোথায় কোথায় আগুন নেই? আরে এই বাড়িগুলো দেখাচ্ছে, আগুন জ্বালাও না। তো আপনাদের কারো মনে, কিন্তু কাশীর মহিষী করুণার নামটা কত সুন্দর, করুণা। বাহ। সে গুরুমাজ একটা গল্প করতেন, কোন দেশের এক রানী ছিলেন, হ্যাঁ আমি ভুলে গেছি। তো লোকজন আন্দোলন করতে আসছে, আন্দোলন করতে সবাই অ্যাটাক করতে রাজপ্রাসাদ। তো রানী রাজাকে বলছে, ওরা কেন কি চায়? বলে রুটি চায়। বলে রুটি নেই? বলে নাই। তো কেক খাওয়াও। তো রানীর ভাবনায় নেই, বলে ওর রুটি চায়। বলে রুটি নিতে কেক দাও আমাদেরকে। মানে ওদের রানীর কোনো ভাবনায় নেই, ওরা এত গরিব, রুটি পর্যন্ত খেতে পারে না, এর কোনো চিন্তাই নেই ওর কোন স্তরে আছে। তো এই যে কাশীর মহিষী, তার একটু ঠান্ডা লেগেছে, হ্যাঁ, কুলি ওঠে নারী, হ্যাঁ ওলো সহচরী, হ্যাঁ শীত নিবারিব অনলে, আমার ঠান্ডা লাগছে, আগুন জ্বালাম। এখন তার এই ভাবনাটা কোনো আসলো, যেহেতু তিনি রানী। যদি রানী না হতো এই মনোভাবটা আসতো? এই ভোগ বাসনাটা কেন আসলো? কে দিয়েছে? সম্পদ। তা কারা কারা সম্পদ চান? ভেরি গুড। কেন সম্পদ থাকলে কি হবে? কাশীর মহিষী করুণা বেনে যাবো আমরা, অন্যের ঘর জ্বালাবো। তাই আমাদের সম্পদ থাকা চলবে। এখানে কি বলছেন? তোমার কনক, পড়লেন কি? তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেভ মাধব। তোমার যে সম্পত্তি, ওটা তোমাকে কি করবে? কি করবে? হ্যাঁ, ভোগ করার মানে কি? কষ্ট দেবে। তাহলে কি করবো?
গঙ্গায় ফেলে দাও, না পানি হেঁটে মন্দিরে দাও। কনকের দ্বারে শিব মাধব, কেন কেন কনকের দ্বারে শিব মাধব কেন? কনক মানে কি? হ্যাঁ, সোনা। সোনার আরেক নাম কি? সম্পদের নাম কি? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীকে কি বলে? মা বলে না? আর মাধব মানে কি? ধাবা মানে কি? ধাবা মানে স্বামী, বিধবা, যার স্বামী নেই, বিধবা। তাহলে মাধব মানে কি? মায়ের স্বামী। তো মাটা কে? লক্ষ্মী দেবী। তার মানে কে সে? মাধব, নারায়ণ। তাহলে সম্পদ যেটা আছে ওর মালিককে, স্বামীকে। হ্যাঁ, তা আমরা কি? এখন আমরা যদি সেই লক্ষ্মী দেবীকে কৃষ্ণের সম্পদে ভোগ করতে চাই তাহলে কি হবে? তাহলে কষ্ট তো হবে। তাই এখানে বলছে তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। এই বইটা কার কাছে, ভক্তিগীতি সঞ্জন কার কাছে আছে? হাত উঠান দেখি। এই গানটা পড়েছেন কোনো দিন? কারা কারা পড়েছেন? চিন্তা করুন, এত সুন্দর কথা আছে। আসে গরু না বয়হাল, তার দুঃখ সর্বকাল। গরু আছে, হাল বোয়াচ্ছে না, তার তার দুঃখ। এত সুন্দর সুন্দর কথা আছে। একটাই গান, আমরা বৈষ্ণব হতে এসেছি, একটাই গান আছে বৈষ্ণবকে, সেটা কোনো দেখিয়ে নেই। তার মানে কি? আমাদের এত কাজ, টিভি দেখা, এটা করা, ওটা করা, গাল গল্প করা, ঝগড়া করা, পেপার পড়া, কত কাজ। বৈষ্ণব ভজন কখন শুনবো? কত আমরা দুর্ভাগা। কি সুন্দর কথা, ভালো লাগছে না কথাগুলো শুনে? মনে হয় না আগে যদি শুনতে পারতাম। এখন মনে হয় মহারাজ আগে কেন লেকচার দেননি এরকম। দোষটা তো আপনাদের নয়, দোষটা আমার। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। যে কামিনী, তার মালিক তুমি নও, তার মালিক হচ্ছে যাদব, কৃষ্ণ। তাই কোনো জিনিস ভোগ করা উচিত হয়। কৃষ্ণের সম্পত্তি ভোগ করলে ক্ষতি, অসুবিধা। প্রতিষ্ঠা আশা তরু, জড় মায়া মরু, না পেল রাবণ জুজিয়া রাঘব। প্রতিষ্ঠা আশা তরু, তরু মানে কি? গাছ। এই যে প্রতিষ্ঠা, গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রতিষ্ঠা আশা কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? কেন কেন? গাছ যতদিন বাঁচে ততদিন শাখা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যতদিন মানুষ অন্তত 18-20 বছর বয়সে আর বাড়ে না। যে ছোট বাচ্চা অঙ্গ প্রত্যঙ্গ ওই 20টা আঙ্গুল, একটা নাক, দুটো ওই থাকে, বাড়ে না। সাইজ একটু বাড়ে, আবার 20-25 বার আর বাড়ে না। কিন্তু গাছ যতদিন বাড়বে ততদিন কিছু না কিছু বেরোতে থাকবে। প্রতিষ্ঠা আশা হচ্ছে তরু। কী কী উদাহরণ দিচ্ছে না আচার্যরা! চিন্তা করুন কী কী কথা আছে এর মধ্যে। প্রতিষ্ঠা, সম্মান পাওয়ার আশা, এক পাশ থেকে গাছের শাখার মতো বাড়বে না, ওটা করলে বোধহয় নামটা আবার বেশি হবে, এটা করলে বোধহয় নামটা। যতদিন বেঁচে থাকবো প্রতিষ্ঠা লাভ করো। গাছের যেমন শাখা পোশাখা সব সময় যতদিন বাঁচে বাড়তে থাকে, কিছু না কিছু আসবেই। যতক্ষণ মরে নেই কিছু না কিছু বেরোবেই ওখান থেকে। এই যে আমাদের মান সম্মানের আকাঙ্ক্ষা গাছের মতো, প্রতিষ্ঠা আশা তরু, জড় মায়া মরু। এটা আসলে এটা জড়, এটা মায়া, এটা মরু। মরু মানে কি? মরুস্থান, যেখানে কিচ্ছু নাই, কি দেখে মনে হয় এখানে আছে। জড় মায়া মরু। ওই মরুস্থানে তপ্ত বালুকা দেখে মনে হয় জল, আসলে জল নয়। তো ওই দেখে মনে হচ্ছে প্রতিষ্ঠা, মানে হচ্ছে আমাকে অনেক কিছু দেবে, না, এটা জড় মায়া মরু। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে রাবণ। না পেল রাবণ জুঝিয়ে রাঘব। রাবণ চেয়েছিল সীতা দেবীকে, পেয়েছে। অপরপক্ষে কী হলো? সবাংশ নিহত হলো। এমন একটা তার নাম পর্যন্ত কেউ নিতে চায় না। না পেল রাবণ জুঝিয়া রাঘব। তাহলে আমাদের কী করা উচিত? বৈষ্ণবী প্রতিষ্ঠা, তাতে করো নিষ্ঠা। এই বৈষ্ণব যে হওয়া, এর জন্য আমাদের চেষ্টা করা উচিত। তাতে করো নিষ্ঠা। তাহা না বুঝিলে লভিবে রৌরব। যদি আমরা বৈষ্ণব হতে না চাই তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে? রৌরব, নরক অপেক্ষা করছে। হরিজন দেশ, প্রতিষ্ঠা আশা ক্লেশ, করো কেন তবে তাহার গৌরব।
হরিজন মানে কালকে বলছে, হরিজন মানে বৈষ্ণব সাধু, তাদেরকে দেশ করা মানে কি? বৈষ্ণব আছে তার সঙ্গে দেশ করে, হ্যাঁ, তার সঙ্গে দেশ করা, প্রতিষ্ঠা আসা। আমাদের বৈষ্ণব সমাজে আছি, আমি অমুক বৈষ্ণবের যে জন্য আমার নামটা আরও বেশি হয়। প্রতিষ্ঠা কার মধ্যে যাচ্ছি? বৈষ্ণব সমাজে যাচ্ছি। তাহলে এই প্রতিষ্ঠা আসা এটা ক্লেশ, এটা কোনোদিন করা উচিত নয়। বিশেষ করে বৈষ্ণব সমাজে থেকে বৈষ্ণবের মধ্যে আমি বড় হব, এই ভাবনাটা খুব খারাপ। প্রতিষ্ঠা আসা ক্লেশ। করো কেন তবে তাহার গৌরব, তো এটার মধ্যে কেবল কষ্ট আছে, তাহলে সেটা কেন পেতে চাও? এরকম সম্মান কেন পেতে চাও? বৈষ্ণবের পাশে প্রতিষ্ঠা আছে, যে বৈষ্ণব প্রতিষ্ঠা তার পিছিয়ে আছে। পিছিয়ে আছে না সামনে আছে? হ্যাঁ, এখানে বলছে বৈষ্ণবের পাশে প্রতিষ্ঠা আছে, কথাটা ঠিক? পাশে আছে না সামনে আছে? পাশে আছে, সামনে আছে, দুই সাইডে, সব জায়গায় আছে। যেমন মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র কী হয়েছিল? গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করে রেখেছিল। এটা প্রতিষ্ঠা কি না প্রতিষ্ঠা? উনি চেয়েছেন কি? হ্যাঁ, ভগবান তার জন্য ক্ষীর চুরি করেছে। এখন রাত্রিদেব, সে কাহিনীকে কার কার জানা আছে? হাত উঠান দেখি। হ্যাঁ, সবারই জানা আছে, যদি না জানা কার থাকে শুনে নেবেন। মাধবেন্দ্র পুরী যাচ্ছিলেন, ক্ষীরচোরা গোপীনাথে একদিন ছিলেন। উনি মনে করেছিলেন যে আমি যদি ক্ষীরের স্বাদটা আস্বাদন করতে পারতাম তাহলে আমার গোপালের জন্য রান্না করতাম। যখনই মনে হয়েছে সঙ্গে সঙ্গে না না, এরকম করে আমার মনে ভাবনা হলো, আমি ভগবানের সেবা করবেন, ভোগ করতে যাবো কেন? তো মন্দির ছেড়ে তিনি এক বাজারের মধ্যে বসে আছেন। বাজারের মধ্যে বসে আছেন, রাত্রে পূজারি, দুপুর রাত্রে ভগবান পূজারি বাজারের মধ্যে মাধবেন্দ্র পুরী আছে, ওর জন্য আমি এক পট ক্ষীর চুরি করে রেখেছি, তুমি এটা দিয়ে এসো ওকে। সে পূজারি উঠে রাত্রে স্নান করে মন্দিরে ঢুকে আবার যখন দিতে গেছে, তখন কে মাধবেন্দ্র পুরী? রাত্রে দোকানে বাজারে কে থাকে? কে মাধবেন্দ্র পুরী? এবার তখন হ্যাঁ, এই আমি, আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছেন। তো আশ্চর্য, ভগবান এইরকম এত কৃপালু। খুব তো আনন্দ হচ্ছে, কিন্তু একটা ভয় হচ্ছে, কালকে সকালবেলা আমি মুখ দেখাবো কী করে? সবাই তো আমাকে সম্মান নিয়ে আসবে না। আমি কিন্তু ভগবান চিন্তা করে, ভগবান ক্ষীর চুরি করে, এখন যে প্রণাম করা উচিত কি না? থ্যাংক ইউ ভগবান বলা উচিত কি না? কিন্তু আমার মন্দির বন্ধ, তাহলে কী করতে হবে? পরদিন সকালে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ভাবছেন সেটা হচ্ছে বড় সমস্যা আছে। যখন প্রণাম করতে যাব, সময় আমার ফুলের মালা নিয়ে যে, তো বাবা আমি চাই না, আমি এখান থেকে প্রণাম করি। প্রণাম করে সঙ্গে সঙ্গে হাঁটা দিয়েছেন কোথায়? জগন্নাথপুরী, যাতে আমাকে কেউ সম্মান না করে। কিন্তু এই খবরটা কখন গেল, কখন পৌঁছেছে? মাধবেন্দ্রপুর পৌঁছার আগেই খবরটা চলে গেছে জগন্নাথপুরী। আপনি সেই মাধবেন্দ্রপুরী, আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিলেন। তো বৈষ্ণবের খালি পিছিয়ে নয়, আগে পিছিয়ে সামনে সাইডে সব সময় প্রতিষ্ঠা চলছে। প্রভুপাদ প্রতিষ্ঠার জন্য আমেরিকায় গিয়েছিলেন। হ্যাঁ, দেখুন প্রভুপাদের কি সম্মান সারা দুনিয়াতে। একজন প্রভুপাদের শিষ্য গল্প করেছিলেন যে প্রভুপাদকে কীরকম, যখন প্রথম ভজন কুটিরে জায়গাটা নিয়েছেন, তখন আর কিছু জায়গা নেই, ওই একটা ঘর, আর শিষ্যরা বাইরে ঘুমায়। বাইরে কোথায়? বারান্দা। তো অনেক ভক্ত বারান্দা করতে শোবে, মাঠে শোয়। ওখানে কিছু ছিল না, শুধু সাপ আর মশা ছাড়া আগে সবে কিছু ছিল না। এখন ওদিকে কনস্ট্রাকশনের কাজও হচ্ছে, লোহা টোহা রাখা আছে, ওই লোহার উপরে শুয়ে থাকতে, তাহলে চোরেরা চুরি করে নিয়ে যাবে। তো এইভাবে ঘুমাত। আর ওদিকে কোনো বিদ্যুৎও ছিল না, জলের ব্যবস্থা ছিল না। প্রভুপাদ ছিলেন ওই সময় প্রায় 72-73 বৎসর
75-এর কাছাকাছি। তো অন্ধকার রাত্রে একজন বৃদ্ধ কোথায় মলমূত্র ত্যাগ করতে যাবেন? যেখানে করতেন বেশি দূর যেতে পারবেন না, তো শিষ্যরা করতে পরের দিন সকালে মলটা দুধে ফেলে দিত। এখন যখন অন্য ভক্ত দেখলো, আরে অমুক এটা করেছে গুরুদেবের সেবা, আমি করতে পারলাম না, সকালে ওটা কম্পিটিশন, কে এই সেবাটা করবে, প্রভুপাদের মল ফেলে দেবে কে প্রথমে। কিন্তু কম্পিটিশন এটা বুঝতে পারছি, টেকা তো অত সহজ নয়। আজকে আমি চান্স পেয়েছি, কালকে চান্স নাও পেতে পারে, তাহলে কী করবো? অন্য ভাবছে না, আজকে আমি চান্স পেয়েছি, আমি মাথায় করে নিয়ে যাব। তো এই হচ্ছে প্রভুপাদের সম্মান। কেন? তিনি ভগবান, ইনি এই সম্মানের